السلام عليكم ورحمة الله وبركاته. আসসালামু আলাইকুম হুজুর। وعليكم السلام ورحمة الله وبركاته. কিফায়েত কবির ভাইয়া কেমন আছেন? হুজুর ভালো আছি হুজুর। হুজুর আমাকে ভাইয়া বলে ডাকেন না, আমি একটা স্টুডেন্ট ছাত্র তো। আমার খুব ভালো লাগে আপনাকে ভাইয়া ডাকতে, অসুবিধা নেই। ঠিক আছে কিফায়েত কবির। আচ্ছা হুজুর। এখনো তো অনেকেই আসেননি। হুজুর আমি একটু উজু করে আসছি হুজুর। আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া যে আরো একটা ক্লাসে আপনাদের সাথে বসতে পেরেছি। তো মোটামুটি তো আমরা 5-6 জন হয়ে গিয়েছি। আমাদের ওস্তাদ আইসা বলছে। এখন শুরু করতে পারি, কি বলেন ভাই? জি 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 তো যাদের পক্ষে সম্ভব হয় ইনশাআল্লাহ আমরা দোয়াগুলো পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি রব্বি জিদনি জিদনি ইলমা। ইলমা। রব্বিশ রব্বিশ রাহলি রাহলি সাদরি সদরি ওয়ায়াসসিরলি ওয়াসসিরলি আমরি আমরি ওয়াহলুল উকদাতাম উকদাতাম من لساني মিন লিসানি يفقه ইয়াফকাহু قولي কওলি وبك نستعين ওয়াবিকা নাস্তাঈনু يا مستعان ইয়া মুস্তাআন ربي يسر রব্বি ইয়াসসির ولا تعسر ওয়ালা তুয়াসসির وتمم ওয়াতাম্মিম علينا আলাইনা بالخير বিল খায়র। اللهم আল্লাহুম্মা صل على সাল্লি আলা محمد মুহাম্মাদিউ وعلى آل محمد ওয়ালা আলি মুহাম্মাদ كما صليت কামা সাল্লাইতা على إبراهيم আলা ইব্রাহিম وعلى آل إبراهيم ওয়ালা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم আল্লাহুম্মা بارك على বারিক আলা محمد মুহাম্মাদ وعلى آل محمد ওয়ালা আলি মুহাম্মাদ كما باركت কামা বারাকতা على إبراهيم আলা ইব্রাহিম وعلى آل إبراهيم ওয়ালা আলি ইব্রাহিম إنك حميد مجيد. ইন্নাকা হামিদুল মাজিদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো গতকালকে আমরা পড়ছিলাম আরবি হরফগুলো। স্ক্রিন দেখা যায় তাই না ভাই? জি দেখা যাচ্ছে উস্তাদ। এই তো সেই পেজ।
তো কোন কোন ভাই আজকে শোনাবেন পুরোপুরি? না আজকে ওই আগে ত থেকে শুনি দু একজনের কাছে, এরপরে পুরোপুরি শুনবো ইনশাল্লাহ। আল্লাহ। তো মাশাআল্লাহ, ওমর ফারুক ভাই, জি শুরু করা যায় আর কি ত থেকে। জি, বলবো আমি। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। ত, য, আইন। আইন না ভাইয়া, আইন। আইন। এই তো মাশাআল্লাহ। গইন। ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজাহ, ইয়া, ইয়া। মাশাআল্লাহ। আর কেউ শোনাবেন নাকি ভাই ত থেকে? এই তো আশিকুর রহমান ভাই, ফার্মাসি। হ্যাঁ, আশিকুর রহমান ভাই শুরু করা যায়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ত, য, আইন, না, আইন না, গাইন, আইন। আইন, না না, আইন না, আইনে শুরু হবে গাইন, কিন্তু মাঝখানে ই যেটা আছে ওইখানে টানটা হবে, হ্যাঁ। আর ন ওইখানে গিয়ে শেষ হবে আর কি। আইন। আইন, আবার আরো একবার, গাইন, আইন। আইন, আরো একবার খেয়াল করে শোনেন আশিক ভাই, হ্যাঁ, খেয়াল করে একটু শোনেন। আইন। আইন, মাশাআল্লাহ, বলো। গাইন, হ্যাঁ, এই ক্ষেত্রে ফা, অইন। হ্যাঁ, আরো একবার চেষ্টা করেন ভাই। অইন। গাইন, এই তো মাশাআল্লাহ, এইভাবে, হ্যাঁ। গাইন, না গইন না, এই যে এর ফা, আগেরটা যেটা বললেন। হ্যাঁ, ঠিক আছে। গাইন, অইন। গাইন, হ্যাঁ, অন্যরা পড়লে একটু খেয়াল ফা, করবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে, হ্যাঁ। হ্যাঁ, ইনশাল্লাহ। ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, অ, না ও হা, নাই, ওই যে ও, ও অন্তস্থ আকার যেটা, হ্যাঁ, ওই যে ওইখানে দেখেন লেখাও আছে, হ্যাঁ। তো ওতে টান শুরু হবে, ওই যে অন্তস্থ আকার, হ্যাঁ। আসলে বাংলা দিয়ে হয় না, কোনো ভাষার শব্দই কোনো ভাষার মতো না, একবারে পুরোপুরি হয়তো হবে না। তো এই ক্ষেত্রে এতটুকু ধারণা নেওয়া যায় যে ওতে শুরু হবে প্রথম ওতে, আর আর ভিতরে টান হবে, আর পরের শেষের ওতে গিয়ে ওই টানটা থামবে আর কি। ওয়াও। হ্যাঁ। ওয়াও, হ্যাঁ, আবার গলার ভিতরে না যে এইরকম না হয়। হ্যাঁ, ওয়াও। হ্যাঁ, ওয়াও, এই তো মাশাআল্লাহ, মুখ খোলা হা, রাখলেই হবে, হ্যাঁ। না হ্যাঁ, এক আলিফ, এক আলিফ।
হা এই তো মাশাআল্লাহ। হামজা ইয়া হামজা, এই আশিক ভাই, জি হামজা ভাই যেন না হয়, হামজা না হয়, হামজা। হ্যাঁ হামজা হ্যাঁ, এরপর ইয়া ইয়া মাশাআল্লাহ, মারহাবা। এরপরে মাহমুদুল হাসান ভাই। হ্যাঁ হ্যাঁ কত বুলাই মাহমুদুল হাসান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ত র আইন গইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হামজা হা এটা হা হামজা না ভাইয়া, ওয়াওয়ের পরে হ্যাঁ হ্যাঁ হা হামজা ইয়া। হ্যাঁ, মাহমুদ ভাই, মাহমুদুল হাসান ভাই, জি হুজুর। মাশাআল্লাহ, আপনার হরফের নামগুলো ঠিক আছে, বাকি যেহেতু এক আলিফ চার আলিফ এই বিষয়গুলো আমাদেরকে একটু খেয়াল করতে হবে। হ্যাঁ, জি এক্ষেত্রে হুজুর। হোয়াটসঅ্যাপেও বারবার হয়তো হোয়াটসঅ্যাপেও লিখে দেওয়া আছে, প্লাস অডিও দেওয়া আছে। হ্যাঁ, আবার জি এখানে আরো আলোচনা করা আছে যে আহ, আমরা আরবি যে 29 হরফ আছে, এই হরফগুলো আমরা তিন ভাবে পড়বো। হ্যাঁ, একটা হলো টান ছাড়া আলিফ আর হামজা। হ্যাঁ, এই দেখেন একটা, এই কায়দার ভিতরেও দেখেন একটা রঙে লেখা আছে আলিফ আর হামজা। আর এই যে সবুজ আর কালোসে সবুজ যেগুলো, এইগুলোর ক্ষেত্রে আমরা এক আলিফ টানবো। হ্যাঁ, আর এই যে জি গোলাপি আছে আর লাল আছে, এইগুলোতে চার আলিফ টানবো। ঠিক আছে ভাই? জি। হ্যাঁ, তাহলে আরো একবার চেষ্টা করা যায় কিনা? ত মাহমুদুল হাসান ভাই, হ্যাঁ এই তো মাশাআল্লাহ। র আইন হ্যাঁ আরো একটু, আই, গইন হ্যাঁ আরেকটু মাহমুদুল হাসান ভাই, আইন, আইন, হ্যাঁ আইন এই তো মাশাআল্লাহ। গইন ফা কফ হ্যাঁ, ফার হা। ক্ষেত্রে ফা এক আলিফ তো, এই যে সবুজ রং। হ্যাঁ জি হ্যাঁ, তাহলে এক আলিফ। ফা আরো একটু টান। হ্যাঁ, একবারে তো ফা খুব অল্প হয়ে গেল। জি, তা হ্যাঁ ফা এই তো মাশাআল্লাহ। কফ আরো একটু যদি কাফ টানা দেয়। হ্যাঁ, কফ এই তো মাশাআল্লাহ। কাফ লাম মিম নুন ওয়াও ওয়াওটা হা আরেকবার, ওয়াওটা, ওয়াও ওয়াও, হ্যাঁ ওয়াও এই তো মাশাআল্লাহ। হা হা এক আলিফ তো, হ্যাঁ হ্যাঁ হা হামজা এই তো মাশাআল্লাহ। ইয়া হ্যাঁ এক আলিফ, এক আলিফ, ইয়া এই তো ইয়া। মাশাআল্লাহ। অনেক ভালো হয়েছে মাহমুদুল হাসান ভাই। এরপরে যে ভাইরা আছেন, ভাইদেরকে একটু হয়তো কষ্ট বেশি দেব। আহ, এরপরে ইনশাল্লাহ আমরা গোড়ায় থেকে পড়বো, একবারে আলিফ থেকে ইয়া। আহ, যে ভাইরা হাত উঠিয়েছেন, ফয়সাল ভাই আর শিমুল ভাই, তাহলে পড়া যায় ভাই? আপনাদের যদি রায় থাকে তাহলে আর কি আপনাদেরকে আমি আলিফ থেকে শুনবো। ফয়সাল ভাই, জি হুজুর, বলা শোনা গেছে না, একটু আরেকবার বলেন তো। বলছি আপনাদের যদি সম্মতি থাকে তাহলে আর কি আপনাদের থেকে আলিফ থেকে একবারে ইয়া শুনবো। না কোনটায় কোন বলেন কি? টান হবে এটা একটু বলে দেন।
হ্যাঁ, টানের ক্ষেত্রে আমরা আরবি যে 29 হরফ আছে, হ্যাঁ, এক্ষেত্রে আমরা তিন ভাবে টানবো। সেটা হলো তিন ভাবে পড়বো। সেটা হলো একটা টান ছাড়া, আর একটা হলো এক আলিফ টানবো, আর আরো এক ধরনের হরফ আছে সেগুলো চার আলিফ টানবো। হ্যাঁ, তো এই ক্ষেত্রে যেগুলো দেখেন আলিফ আর হামজা, এইগুলো দেখেন আলাদা একটা রঙে লেখা আছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এরপরে যে সবুজ রং আর সবুজের সাথে দেখেন কালো চেয়ে সবুজ একটা আছে, তো এইগুলো এক আলিফ পরিমাণ টানবো। আর যেগুলো এরকম গোলাপি আর লাল আছে এগুলো চার আলিফ টানবো। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আরো একটা সূত্র বলা হয়, আরো একটা শর্ট টেকনিক। সেটা হলো যে আলিফ আর হামজা আমরা একবারে টান ছাড়া করবো, আর বাকি ব্যঞ্জন বর্ণের অর্থাৎ বাংলা বর্ণের একটা বর্ণ যে হরফগুলোর উচ্চারণ লিখতে একটা হরফ লাগে, ওই ওইগুলোতে আমরা এক আলিফ টানবো। আর যে হরফগুলোর উচ্চারণ লিখতে বাংলায় একাধিক 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 হরফ লাগে, ওইগুলোতে আমরা চার আলিফ টানবো। ভাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন নাকি? জি হুজুর। এবার কি পড়বেন? জি হুজুর। চেষ্টা করি আমরা। আলিফ, না, আলিফ তো টান ছাড়া। আলিফ, 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 এই তো, মাশাআল্লাহ, জি। বা, তা, সা, জিম, হ্যাঁ, জিম তো হা, চার আলিফ। হ্যাঁ, জিম একটু টান জিম, তাহলে। জিম, হ্যাঁ, জিম, এই তো, মাশাআল্লাহ। হা, হ্যাঁ, এক আলিফ, হ্যাঁ হ্যাঁ, হা, খ, দাল, না দা, চার আলিফ তাহলে। দাল, এই তো, মাশাআল্লাহ। জাল, র, জা, সিন, শিন, صاد ضاد طا ظا عين আইন, غين হ্যাঁ, عين মাশাআল্লাহ। غين فه না, ফা, فا قاف কফ, قاف চার আলিফ না, কফ, হ্যাঁ, قاف كاف لا لام ميم নুন ওয়াও হা না, এটা হা নয়, হ্যাঁ, হা এই তো, মাশাআল্লাহ। হামজা ইয়া হ্যাঁ, পরেরটাও ইয়া। হ্যাঁ, ইয়া এরপর সম্ভবত মোশাররফ, মোশাররফ ভাইয়ের পুরো নামটা দেখা যাচ্ছে না। মোশাররফ ভাই। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, পড়বো হুজুর? জি, যদি পড়েন আর কি। আলিফ, 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 জি। বা, তা, সা, জিম, হা, 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 জি। হা, খ, হাটা, হাটা আর কি এই যে একটু আয়েশি ভঙ্গিতে অনেক সময় দেখা যায় যে ঘুম থেকে উঠেই যে আমরা অনেক সময় করি আর কি, ওইরকম অনেকটা হা, আর কি। জি জি, খ, জি, মাশাআল্লাহ। দাল, জাল, র, জা, সিন, শিন, صاد ضاد। হ্যাঁ, তো এখানে সদ আর দদের ক্ষেত্রে এই দুইটা হরফ শুধু 29টা হরফের ভিতরে এই দুইটা হরফে একটু আর কি
অতিরিক্ত নিয়ম, সেটা হলো সদ আর দোয়াদের ক্ষেত্রে একটু শেষে ধাক্কা হবে, যেমন সদ বদ। জি, একটু বুঝার চেষ্টা করেন। صاد হ্যাঁ, শেষে একটু ধাক্কা দেওয়ার চেষ্টা করে আর কি, যতদূর হয়। ضاد طاء ظاء عين غين فاء قاف قاف না, এটা কাফ, ক আকার ফ। জি, ওই যে ওইখানে দেখেন লেখাও আছে কাফ। كاف জি জি, মাশাআল্লাহ। একটু টান বেশি হবে আর কি, চার আলিফ তো। لام জি। ميم نون واو ها জি। হামজা না, হামজা টান ও ছাড়া। হামজা হামজা জি। ইয়া ইয়া এক আলিফ যদি টানা যায় তাহলে ভালো আর কি। ইয়া। ইয়া মাশাআল্লাহ। ইয়া সত্যি মোশাররফ ভাই, আমার আফসোস হচ্ছে, আসলে বিকাশে টাকা পাঠানো যায়, এক এক দেশ থেকে আরেক দেশে মিনিটের ভিতরে টাকা চলে যায়। আমার আফসোস হচ্ছে যে এই মিষ্টিটা পাঠানো যায় না কেন। সত্যি আপনাকে একটা মিষ্টি পাঠাতাম যদি এরকম ব্যবস্থা থাকতো। মাশাআল্লাহ, অনেক ভালো হুজুর হয়েছে। হুজুর আপনার পাশের ডিস্ট্রিক্ট তো একসময় ইনশাআল্লাহ খেয়ে নিব। ইনশাআল্লাহ। কোন ডিস্ট্রিক্ট যেন আমার মনে নেই আর কি। আমার ঝিনাইদহ। ও, মাশাআল্লাহ। ইনশাআল্লাহ, যদি দেখা হয় কোনোদিন। এরপরে ইনশাআল্লাহ হ্যাঁ, জি জি, একটু চেষ্টা করবেন, ইনশাআল্লাহ অনেক ভালো হবে। সামনে তো আমাদের অনেক পড়া আছে, ওইদিকে ইনশাআল্লাহ আরো গুরুত্ব দিলে ইনশাআল্লাহ অনেক ভালো হবে। আপনার অনেক ভালো। আমি অনেক হ্যাঁ, পিছায় আছি, এরপরে কারণ হচ্ছে আমি এর আগে দশম ব্যাচে ক্লাস করছি তো, তা প্রপারলি এখনো শিখতে পারি নাই। হ্যাঁ, হবে ইনশাআল্লাহ। আসলে এই 40টা দিন তো, 40টা দিন 40টা ঘন্টা খুব একটা কঠিন নাই। এরপরও আমরা যে প্রথম দিন কিন্তু একটা হাদিসও এই ব্যাপারে বলছিলাম, যে আল্লাহ তাআলার কাছে ওই আমল অনেক বেশি প্রিয় যা রেগুলার করা হয়। আহ, হোক তা হয়তোবা অনেক কম, অনেক কম পরিমাণে, অনেক কম, কিন্তু যে আমলটা রেগুলার করা হয় আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়। এজন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ 40টা দিন একবারে 40টা ঘন্টা আল্লাহর জন্য দেওয়ার জন্য, এরকম ইনশাআল্লাহ হয়ে যাবে। ইনশাআল্লাহ। জি আর হুজুর, যদি দোয়া কোনো রইল। কোনোদিন, ফিয়ামানিল্লাহ, কোনোদিন কোনোভাবে মিসও হয়ে যায়, আমাদের তো আবার ইউটিউব চ্যানেলে এগুলো আবার পরে আপলোড দেওয়া হয়, সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ আমরা দেখে নেবো। আর ওই ক্ষেত্রে প্রয়োজনে আমরা খাতা নিয়ে বসবো, খাতা যেখানে আমার প্রশ্ন থাকে ওইখানে খাতায় আমি লিখে রাখবো, পরের দিন দেখা যায় ক্লাসে আবার ওই প্রশ্নটা জিজ্ঞেস করে নেবো ইনশাআল্লাহ। জি হুজুর ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। এরপরে সাকলাইন মুস্তাক ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইয়া, আমরা শুরু করতে পারি, কি বলেন? জি ইনশাল্লাহ। আলিফ, জি। বা, তা, সা, জিম, হা, খ। না, খটা আরো একটু টান দিলে ভালো হয় আর কি, যেহেতু একালিফ তো। আচ্ছা, খ, জি। দাল, দাল, মাশাআল্লাহ। জাল, র, জা, না, জা। জা, জি জি। সিন, শিন, صاد ضاد طاء ظاء عين غين فا قاف كاف لام
ইয়া ইয়া মাশাআল্লাহ, মারহাবা, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। সাকলাইন মুস্তাক ভাই, জি ভাই। অভিনন্দন আপনাকে। ইনশাআল্লাহ এরপরে আমাদের হয়তো একটু পরীক্ষা হবে, ঠিক আছে? তো অনেক ভাই হাত উঠিয়েছেন, মাশাআল্লাহ, আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ আন্তরিকভাবে। তো বাকি যে ভাইদের পড়া এখন নিতে পারলাম না, আসলে ওই ভাইয়েরা ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপে শোনাবেন ইনশাআল্লাহ। তো ওই ছোট্ট একটা ভাই আছে, তো আমরা শুধু ওই ভাইয়ের পড়াটাই নিই। হ্যাঁ, কি ভাই, কাবির ভাই, ওই ছোট্ট ভাইটা। হুজুর আমার ভুলে হাতটা একটু উপরে উঠে গেছে, আমি তো আগে গতবার করছিলাম। হ্যাঁ, যদি আজকে পড়েন আবার তাহলে আপনার নেব, আর যদি না পড়েন তাহলে নেব না, আচ্ছা হুজুর, বুঝলেন? ওকে হুজুর। হুজুর আলিফ থেকে পুরা ইয়া পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ, হুজুর। আলিফ, বা, মাশাআল্লাহ। তা, সা, জিম, হা, দিনটা আরো একটু টান দিলে কেমন হয় কি ভাই? জিম, মাশাআল্লাহ। হ্যাঁ, হা, খ, হ্যাঁ, টান আবার বেশি না হয়ে যায়, 4 আলিফ না হয় 1 আলিফ। হ্যাঁ খ, হ্যাঁ, দাল, জাল, রাল, দাল, মাশাআল্লাহ। রা, জা, সিন, শিন, صاد ضاد طا হ্যাঁ, 1 আলিফ কিন্তু। طا ظا عين হ্যাঁ, আরো একটু টান দিতে হবে কিন্তু, 4 আলিফ। عين না, আইন না, আইন। عين মাশাআল্লাহ। غين فا قاف না, কফ নয়, আরো একটু ডিপে যাব আমরা। হ্যাঁ, কফ, গলা আরো একটু ভিতরে। হ্যাঁ, قاف এই তো। হ্যাঁ, كاف لام ميم نون واو ها না, হা নয়, হ্যাঁ ها হ্যাঁ, হা আকার, হ্যাঁ, ها হা হা না হয়। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা হামজা ইয়া ইয়া এই তো, মাশাআল্লাহ। তো এরপর ইনশাল্লাহ আমরা পরীক্ষার দিকে এগিয়ে যাই আর কি। যেহেতু আজকে তো আমাদের আবার নতুন করে কিছু পড়তে হবে, তো সামনে যাই। এগুলো তো সবার মোটামুটি পড়া হবার কথা। হুজুর আমার একটা প্রশ্ন ছিল আর কি। ও হ্যাঁ, সাব্বির হোসেন ভাই, আমার আসলে খেয়াল নেই। আপনি সাব্বির হোসেন ভাই? হ্যাঁ ভাই, হ্যাঁ হুজুর। জি 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 ভাই, আসলে আমার খেয়াল নেই আর কি। আসলে ওই চেয়ার অনেক সময় দেখা হয় না, তো এর কারণে আর কি ভুলে গিয়েছি। জি হুজুর ওই পেজটা একটু বের করলে বলতাম আর কি, ওই আচ্ছা, আমরা যে ঠিক আছে। পেজটা পড়লাম আর কি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। হুজুর আমাদের কেমন পরীক্ষা হবে? হ্যাঁ, পরীক্ষা আসলে ওই পেজ নিয়ে আসি, তারপরে বুঝতে পারবেন কেমন। হ্যাঁ হুজুর, ভাই, এখানে যে যে
হ্যালো জি জি হুজুর, এখানে এই যে সবুজ আর গাঢ় সবুজ, লাল আর গোলাপি, এই জি মানে লাল এবং গোলাপের মধ্যে আমি এখানে পার্থক্যটা বুঝি নাই, আর সবুজ আর গাঢ় সবুজের মধ্যে পার্থক্যটা বুঝি নাই, আর মানে মাশাআল্লাহ, এগুলো। অনেক অনেক সুন্দর একটা প্রশ্ন। আসলে এই প্রশ্নটা হয়তো আমিও যদি ছাত্র হতাম, আমার উস্তাদকে আমিও এটা অবশ্যই জিজ্ঞাসা করতাম। সেটা হলো আরবি হরফের ক্ষেত্রে আহ, যেমন বাংলাতেও আছে আর কি। আহ, সব হরফ কিন্তু আমরা যে একরকম পড়ি এমন না, কিছু হরফ কিন্তু মোটা থাকে, কিছু হরফ পাতলা থাকে। যেমন আমরা বাংলাতেও ড বিন্দু র, যেটা হ্যাঁ হ্যাঁ ওইটা কিন্তু আমরা একটু মোটা করেই পড়ি। হ্যাঁ সেক্ষেত্রে আরবিতে আর কি পার্সেন্টেজ একটু বেশি আর কি। আরবিতে 7টা হরফ এরকম মোটা আছে, যেগুলোর উচ্চারণ সর্বদা মোটা হয়। আরো 3টা হরফ এরকম আছে যে ওই 3টা হরফের উচ্চারণ শর্ত সাপেক্ষে মোটা হয়, আবার শর্ত সাপেক্ষে পাতলা হয়। যেমন আলিফ লাম র, এই 3টা হরফের উচ্চারণ শর্ত সাপেক্ষে মোটা হয়, আর শর্ত সাপেক্ষে এরকম পাতলা হয়। আর এই যে 7টা হরফ আপনি যদি এখানে গোনেন, তো 7টা হরফ পাবেন যে দেখা যায় সবুজ ডিজাইন, কিন্তু সবুজের ভিতরে কালো চেয়ে সবুজ। আবার গোলাপি ডিজাইন, এর ভিতরে আবার দেখেন যে লাল রঙের ডিজাইন। তো এই লাল আর কালো চেয়ে সবুজ আপনি যদি গোনেন হয়তো 7টা পাবেন। খ, ত, দ, প, র, এটা গেল 5টা। হ্যাঁ ক, আরো একটা হবে, 7টা হবে তো। খ মানে চোদ্দ গইন। চোদ্দ গইন আছে, হ্যাঁ গইন খ কফ। জি জি, এই মোট 7টা হরফ হলো মোটা, সর্বদা মোটা হবে এদের উচ্চারণ। ইনশাল্লাহ আমাদের সময় আসলে আমরা ওইগুলো বুঝতে পারবো ইনশাল্লাহ, সামনে হয়তো অচিরেই এগুলো সম্পর্কে আলোচনা হবে। আর বাকি আলিফ লাম র এগুলো শর্ত সাপেক্ষে মোটা হয়। আর মোটা হরফগুলো যদি আপনি আরো একটা বিষয় খেয়াল করেন, যে মোটা হরফগুলোতে আপনি অন্যান্য হরফগুলোতে যেরকম বাতে যদি আপনি জবর দেন, ব আকার বা, ঠিক আছে, বা জবর বা, তো হ্যাঁ জবরে আকার, আকারের উচ্চারণ হয়। তো ওইগুলোতে যদি আপনি আকার দেন, তো দেখা যাবে যে একটা আকার দিলে হবে। কিন্তু আপনি যখন খ পড়বেন, খ জবর খ, ওইখানে দেখেন আকার যাচ্ছে না। খ আকার খা হওয়ার কথা ছিল, খ জবর খা হওয়ার কথা ছিল, খ কিন্তু এখানে কি হচ্ছে খ। আবার সদ জবর সা হওয়ার কথা ছিল, কিন্তু সদ জবর কি হচ্ছে। ছ তো এই মোটা হরফ গুলোর ক্ষেত্রে এরকম আপনার আর কি আকার হবে না আর কি। জবরের ক্ষেত্রে শুধু আকার হবে না, জেরের ক্ষেত্রে ওটা ঠিক আছে, ওটা জেরের ক্ষেত্রে রস্বইকার হবে। কিন্তু ওগুলোতে আর কি আকার হবে না, আকারের উচ্চারণ হবে না। আবার রতে যদি জবর হয়, সেই ক্ষেত্রে র আবার মোটা হবে। ওই নিয়ম আছে, ওই নিয়মগুলো ইনশাল্লাহ পরে আসবে। হ্যাঁ, তো হ্যাঁ এই বুঝতে পারছি রতে, হুজুর। রতে যদি জবর দেওয়া যায়, আপনি দেখেন র জবর রা হওয়ার কথা ছিল, কিন্তু এখানে র জবর র হবে। র ঠিক আছে, তো এগুলো মোটা চিকনের কারণে আর কি এই ডিজাইনটা এরকম করা। হ্যাঁ, তো অনেক ভালো একটা প্রশ্ন। হয়তো ঠিক আছে। তাহলে আমরা ইনশাল্লাহ পরীক্ষার দিকে যাই, কি বলেন? জি তারপরে আমরা ইনশাআল্লাহ। আজকে একটু মাখরাজ সম্পর্কে আলোচনা করব। বাকি ইনশাল্লাহ আগামীকাল, আগামী পরশু হয়তো মাখরাজ সম্পর্কে আমাদের আলোচনা হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আর কেউ কি ওই যে আমাদের যে এসব তাজবিদ শিখি, ওই যে ফেসবুক গ্রুপ আছে, ওইখানে কি কেউ কুইজে অংশ নিয়েছিলেন? তো কিসের কুইজ? আসলে ওই যে কুইজ বলতে কি, ওইখানে আপনার কুইজ আছে, অনেকগুলো কুইজ আছে, যে ওইখানে দেখা যায় প্রশ্ন আকারেই থাকবে যে কয়টা হরফে 2 নুক্তা, কয়টা হরফে 3 নুক্তা। হ্যাঁ, জি জি। এরকম বিষয়গুলো আসবে। নুক্তা ছাড়া কয় হরফ, নুক্তা হুজুর এগুলো করলে কি কিছু পাবো আমরা? না, পাবেন না, কিন্তু অনেক বেশি যদি একটু চর্চা করেন, তাহলে মোটামুটি হরফে এই যে সামনে আজকে পরীক্ষাতে দেখবেন যে অনেক জায়গায় হয়তো অনেকে ধরা খেয়ে যাবেন। কিন্তু ওই যদি আপনি ওই কুইজটা একটু আর কি ইয়ে করেন আর কি, কুইজটা যদি পূরণ করেন বা ওইখানে যদি একটু প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ এগুলো আর পরে বাধার কথা নাই। হ্যাঁ, কোথাও তো বাঁধবে না, অনায়াসে আপনি পারবেন এগুলো।
আর এমনিতেই আহ, ইনশাল্লাহ আমাদের কোর্স শেষে তো অবশ্যই পুরস্কারের ব্যবস্থা থাকে। তো আমরা না এ বিষয়ে ওস্তাদ, পরে আসবো ওইটা ইনশাআল্লাহ। ওই কুইজগুলোর লিংক যদি হোয়াটসঅ্যাপে শেয়ার দিয়ে দেওয়া হইতো তাহলে ইজি হইতো, কারণ ফেসবুকে সবসময় চেক করা হয় না তো। হ্যাঁ হ্যাঁ, আমি দায়িত্বশীলদের হুজুর সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো আমি দায়িত্বশীলদের সাথে এ ব্যাপারে কথা বলবো, বলার পরে দেখি আসলে লিংক এখানে নেওয়া যায় কিনা, আর যদি কুইজও এখানে নেওয়া যায় তাহলে আমি সেটাও চেষ্টা করব। বাকি দেখা যাক। এখন তো কথা বলা হয়নি, তো জি আপনার হুজুর। কথাটা থাকলো। আচ্ছা, জাযাকাল্লাহু আমিও খাইর। এরকম একটা ভাবছিলাম যে এরকম একটা কিছু করার দরকার। তো দেখি ইনশাল্লাহ কি হয়। তো আজকে এই যে আমাদের পরীক্ষার বিষয় হলো এখানে 29 হরফের পরীক্ষা, ঠিক আছে? যে এখানে জি এলোমেলো আছে, কিন্তু আমাদেরকে হরফের নাম বলতে হবে। তো প্রথমে কোন ভাই আসবেন? হাত ওস্তাদ, আমি উঠালে দিব। ভালো। হ্যাঁ ইনশাল্লাহ তো দেবেন তো। হ্যাঁ, যদি আপনি যদি শুরু করতে চান শুরু জি করা যায়। ওস্তাদ, শুরু করব। ফারুক ভাই, জি। হ্যাঁ আপনি শুরু করতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, হা, দাল, র, সিন, صاد، আইন, মিম, লাম, কাফ, ওয়াও, হা, হামজা, বা, জিম, খ, দাল, না, যা কিন্তু ঝ আকার ঝা, তাহলে একালিফ কিন্তু ঝা, যা। যা, দদ, জ, গইন। মাশাআল্লাহ ওমর ফারুক ভাই, তাহলে এই পর্যন্ত থাকুক। তো মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে ভাই। আসলে অনেকের বাধার কথা, কিন্তু অনেক ভালো হয়েছে, অনেক ভালো। দোয়া রইলো আরো ভালো হবে ইনশাল্লাহ আগামীতে। হ্যাঁ, এই মেহনতটা ইনশাল্লাহ চেষ্টা করবেন যে একবারে শেষ পর্যন্ত করার জন্য, ধরে রাখার জন্য। ইনশাল্লাহ দোয়া দোয়া করবেন ওস্তাদ। করবেন। হুজুর আমি বলবো? আপনি বলবেন? হ্যাঁ, হ্যাঁ তাহলে হুজুর। হ্যাঁ, আপনার শুরু হবে এই যে পরের পরের লাইন থেকে। হ্যাঁ, এই যে এখান থেকে। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। ফা, নুন, তা, কফ, না কিন্তু সারা কফ, আরো একটু যদি টানা যায়। কফ, মাশাআল্লাহ। ইয়া, একালিক ইয়া। তা, সা, শা, ইন। শিন, হ্যাঁ, ত, জাল, জাল। জাল, এটা চার আলিফ না? ইয়া, কাফ, না, চার আলিফ না এটা? কাফ। কি ভাই, এটা বলেন বুঝে, হুজুর। এটা এটা কাফ, কাফটা যে চার আলিফ, এটা বুঝতে পারছেন তো? জি হুজুর। এই দুই বর্ণ লেগেছে, ক আকার ক, তাই না? হ্যাঁ, এর কারণেই চার আলিফ। হ্যাঁ, আরো একবার কাফ।
কাফ মাশাআল্লাহ। গইন এইখানে টান হবে না। ই ওইখানে টান, হ্যাঁ, গতেও টান হবে না, গইন গতে শুরু হবে আর নতে গিয়ে শেষ হবে, মাঝখানে ওইখানে টান, হ্যাঁ, গইন। গইন তো মাশাআল্লাহ। صاد سين আর একটু টান যদি দেওয়া যায়। سين ضاء জ কয় আলিফ? এক আলিফ হ্যাঁ, আরো একবার তাহলে। ضاء হ্যাঁ, মাশাআল্লাহ। এরপর আরিফ ভাই। আরিফ ভাই শোনেন? আরিফ ভাই ও আরিফি ভাই না? আরিফি ওয়ান ভাই আছেন? হ্যাঁ, আশিকুর রহমান ভাই আছেন, ওনার হয়তো অডিওতে সমস্যা আছে। আশিকুর আসসালামু রহমান। আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ফার্মাসিস্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, হা, দাল, র, সিন, صاد، عين، ميم، لام، قاف، এরপর قاف। আপনি এই লাইন পড়বেন এবারে। জি। খ, দা, হ্যাঁ, ضاد، মাশাআল্লাহ মাশাআল্লাহ। ظ، টান বেশি না হয়, ضئين، এক আলিফ না? ظ, না আরো একটু টান হবে, এক আলিফ করবেন। হ্যাঁ, ض, মাশাআল্লাহ। غين، গইন غين، গইন এরকম না, গইন। غين، মাশাআল্লাহ। فاء، نون، تاء، হ্যাঁ, রাখেন। قاف। আশিকুর রহমান ভাই রাখেন। এরপর হরফ বলবেন এখন। আশিকুর রহমান ভাই। জি জি হ্যাঁ, হুজুর। একটা হরফ বলবেন, একটা 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 দিয়ে শেষ। জি। হ্যাঁ বলেন। ত, এই তো মাশাআল্লাহ। হ্যাঁ, এক আলিফ যেন হয়। হ্যাঁ, জি জি। হ্যাঁ, এরপরে সামি ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া, জি, কোনখান থেকে পড়বো? আপনাকে তো আমার তো মনে হচ্ছে আপনি খুব ভালো পারবেন, এর কারণে তো আমি তো খুঁজেই পাচ্ছি না কোথা থেকে দেবো। জি। এখান থেকে? ইনশাআল্লাহ। জি, ওয়াও থেকে। হ্যাঁ ভাইয়া, সামি জি, ভাইয়া। ওয়াও থেকে তাহলে। জি জি।
বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও হা, আরো কি চার আলিফ তো? আচ্ছা, ওয়াও হা, ওয়াও ওয়াও হা, হামজা বা, হামজা হামজা, হামজা যেন না হয়, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, হামজা জি জি। বা, জিম, খ, খটা জা, ভাইয়া, জি জি, আমরা গড়গড়া যেখানে গড়গড়ার পানি আটকায় ওইখান থেকে হলে সুবিধা হয়। ওইখান থেকে এর মাখরাজি আজকে ইনশাল্লাহ মাখরাজ শুরু হবে আমাদের। খর মাখরাজও জি, ইনশাল্লাহ আমরা পড়তে চেষ্টা করবো। তো খ আচ্ছা, ওইখান থেকে যেখানে আমরা গড়গড়া করার সময় পানিটা আটকাই, জি জি, ওইখানে। জি জি, খ, জা, মাশাআল্লাহ। ডদ, দোয়াদের ক্ষেত্রে জি, জিহ্বার গোড়াটা একটু উপরের দিকে উঠানো থাকবে। বাকি যতদূর সম্ভব চেষ্টা করা যে জিহ্বার যে গোড়ার কিনারা আছে, হ্যাঁ, জি জি, ওইটা যেন উপরের দাঁতের মাড়ির গোড়ার সাথে লাগে, যদি আমরা পারি আর কি। চেষ্টা করবো এখন। আচ্ছা আচ্ছা, আচ্ছা, ডদ, মাশাআল্লাহ। অজ, অজ, গইন, গইন, ফা, মাশাআল্লাহ নু, ভাইয়া, জি, আহ, অনেক 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 শুক্রিয়া, অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমাদের জি, আহ, অনেক অনেক ভালো আলহামদুলিল্লাহ। তো আমরা এই 2 দিন 2 দিনের পরিশ্রমে আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক অনেক উন্নতি হয়েছে আমাদের। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের এই উন্নতিটা শেষ পর্যন্ত ধরে রাখার জন্য। অনেক সময় হয়তো আসলে কোরআনকে তো বলাই হয়েছে যে নূর ওয়া কিতাবুম মুবিন, কোরআনের ভিতরে এই নূরের কথা বলা হয়েছে বলে। তো এই নূর বলে যদি আমরা পেয়ে যাই, তো যেন আমরা এমন কিছু পেয়ে গেলাম যার দ্বারা এরকম জান্নাত পর্যন্ত যাওয়া আমাদের জন্য খুব সহজ হবে। তো ইবলিস তো কখনোই চাবে না যে আমরা এই নূরটা পেয়ে যাই। তো এই জন্য হয়তো খুব ভালোর ভিতরেও দেখা যায় অনেক সময় এমন হবে যে হয়তো আর সম্ভবই হবে না, এমন সংকট হয়তো আসতেও পারে। এর ভিতরেও চেষ্টা করা যেন আমরা এখান থেকে ছুটে না যাই, এই নূরটা যেন আমরা পেয়ে যাই। আর আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা এই বিষয়ে। তো মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আসলেই খুশি হওয়ার মতোই একটা বিষয় যে আমরা অনেক ভালো করতে পারছি। তো অনেক ভাই হাত উঠিয়েছেন, সকলের প্রতি আমি কৃতজ্ঞ যে আপনারা পড়াশোনানোর যে আগ্রহ আপনাদের, আল্লাহ তাআলা যেন এই আগ্রহকে একবারে শেষ পর্যন্ত নেন। বাকি আজকে আমাদের তো নতুন একটু পড়ার দরকার, সেই হিসাবে আর আমরা এখানে শেষ করছি। বাকি যদি সম্ভব হয় আপনারা ইনশাআল্লাহ এগুলো আর কি হোয়াটসঅ্যাপে শোনাবেন, যদি সম্ভব হয় আলিফ থেকে ইয়া পর্যন্ত হোয়াটসঅ্যাপে ইনশাআল্লাহ শোনাবেন। আর বাকি আজকে আমরা একটু নতুন আসলে নতুন ক্লাসের দিকে যাচ্ছি, 10 মিনিট সময় আছে। ঠিক আছে ভাই ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ। সবাই যারা হাত উঠিয়েছেন সকলকে মোবারকবাদ। তাহলে আমরা নতুন ক্লাসের দিকে যাই ভাই, আজকে আর এ পর্যন্তই থাকলো। আল্লাহ আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। স্ক্রিন দেখা যায় না ভাইয়া? হ্যাঁ। তো এই যে আরবি 29 হরফের ক্ষেত্রে 17টা মাখরাজে ভাগ করা হয়েছে। আর মাখরাজ আরবি শব্দ, মাখরাজের বাংলা অর্থ হলো বের হওয়ার স্থান। অর্থাৎ কোনো হরফ যেখান থেকে উচ্চারিত হয় বলে ওই স্থানকেই মাখরাজ বলে আর কি। যেমন ধরেন আমি ঘর থেকে যদি বের হই তো বলে আমার মাখরাজ হলো ঘর।
বলে আমি যদি এরকম বাস থেকে নামি, বাস থেকে বের হই, তো আমার মাখরাজ বাস। তো ঠিক তেমনি ভাবে এই হরফটা মুখের যেই জায়গা থেকে উচ্চারিত হবে, বলে ওই হরফের মাখরাজ হলো ওই জায়গাটা। তো এরকম 17টা মাখরাজের ভিতরে 29টা হরফ আসবে, আরো বেশ কিছু নিয়মও হয়তো চলে আসবে, মাদও আসবে, হয়তো এখন বেশ কিছু আসবে। তো আমরা তাহলে যতদূর সম্ভব হয় মাখরাজ পড়বো ইনশাল্লাহ আজকে। 1 নম্বর মাখরাজ, কণ্ঠনালী বা হলকের শুরু হইতে উচ্চারিত হয়। এই ক্ষেত্রে একটা চিত্র দেখালে তো সুবিধা হয়। চিত্র দেখা যায় না ভাই? চিত্রটা কি দেখা যায় ভাই? ভাই দেখা যায়, দেখা যায়। হ্যাঁ দেখা জি যায়। উস্তাদ, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। তো এই যে চিত্রটা, হ্যাঁ আমরা আগে মাখরাজটা আগে পড়ে আসি, তাহলে সুবিধা হয়। ওই যে 1 নম্বর মাখরাজ আমরা দেখি, কণ্ঠনালী বা হলকের শুরু হইতে উচ্চারিত হয় হামজা হা। ঠিক আছে না ভাই? হামজা আর হা, এই দুইটা কণ্ঠনালী বলতে আমরা যেটা জানি আর কি, ওই যেটা শ্বাসনালী বলি আমরা আর কি। তো ওই যে যেটা মোটা আর কি, কণ্ঠনালী হয়তো আমরা সকলে বাঙালি মানুষ হয়তো চিনতে আমাদের অসুবিধা হবে না, বাংলা ভাষাভাষী মানুষ। তো এই কণ্ঠনালীর একবারে যেটা আমরা যে বুকের সাথে একবারে যেটা, ওইখান থেকে আর কি কণ্ঠনালী, এই যে চিত্রে আমরা দেখতে পাবো। এই যে ঠিক এই জায়গাটা হলো কণ্ঠনালীর হলকের শুরু আর কি। ওইখানে যেটা বলা হলো যে কণ্ঠনালীর শুরু, হ্যাঁ এই যে শুরু থেকে হামজা আর হা, এই যে এটা হামজা আর এটা হা। তো এই দুইটা হরফের উচ্চারণ হবে কণ্ঠনালী থেকে, কণ্ঠনালীর একবারে শুরু থেকে, শুরুর ভাগ। বলা হয়েছে যে এই মাখরাজের ক্ষেত্রে কণ্ঠনালীকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। শুরু, এই যে হামজা হা এটা শুরু, আইন আর হা এটা মধ্যখান, আর গইন খ এটা শেষ ভাগ। ওই যে যেখানে আমরা বলছিলাম গড়গড়ার পানি আমরা যেখান থেকে আটকায় আর কি, যে জায়গাটা দিয়ে, ওইটাকে হলকের শেষ ভাগ বলা হয়েছে, কণ্ঠনালীর শেষ ভাগ। তো তাহলে শুরুর ভাগ, আমরা শুরুর ভাগের মাখরাজ পড়ি। তাহলে এখানে হলো হামজা হা। হামজার ক্ষেত্রে আমরা যে বাংলা আ বলি, স্বরে আ, তো ওই স্বর আ হচ্ছে হামজার মতো আর কি, খুব একটা পার্থক্য নেই। বাকি আমরা আ অনেক সময় দেখা যায় যে একবারে নরম ভাবে বলি, কিন্তু হামজার ক্ষেত্রে হামজাটা একটু আর কি, একটু হালকা একটু শক্ত আর কি। তাহলে হামজা হা। তো এই যে এখান থেকে এক্ষেত্রে হয়তো তেমন অসুবিধা হওয়ার কিছু নেই, যে খুব একবারে কঠিন এমন নাই। আমরা যে বাংলা আ আ পড়ি, তো এখান থেকে হামজা। এরপরে যদি আমরা এখানে জবর দিয়ে পড়ি তাহলে আরো সুবিধা হয়। আমরা এর আগেও বললাম যে জবর হচ্ছে বাংলা যে বর্ণমালা আছে, যে এই যে আ, আ তো এমনিতেই হামজা জবর আ, হামজাতে যদি আমরা জবর দিই তাহলে আকার হবে, তাহলে জবরে আকার। তো হামজা জবর আ, ঠিক এই জায়গা থেকে আমাদের গলায় যদি আমরা একটু খেয়াল করি, তো আমাদের গলার দিকেও, তো ওইখান থেকে হামজার উচ্চারণটা আসবে, হামজা জবর আ, হামজা জবর আ। ভাইয়া শোনা যায় কি? জি উস্তাদ, শোনা যাচ্ছে। তাহলে হামজা জবর আ, আপনারা একজন শোনান দেখি। হামজা জবর আ। জি আ। আ। মুখ খোলা রেখে আমরা খুব সহজ সাবলীল ভাবে আমরা যেরকম বাংলাতে আ বলি, স্বর আ, ঠিক ওই রকমই আর কি। আ। আ। জি। আবার আ এরকম গলার ভিতরে না বাঁধে, হ্যাঁ জি, মুখ খোলা রেখে আ। জি আ। 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 আবার হ্যাঁ, এই যে এই একই মাখরাজে আমরা ওইখানে যে পড়লাম,
যে হলকের শুরুতে হলক বা কণ্ঠনালী বা হলকের শুরু হইতে উচ্চারিত হয় হামজা হা। এখানে যদিও সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া আছে, কিন্তু এখানে মূলত এই তিনটা মাখরাজে হামজা হা, হলকের মধ্যখান হইতে আইন হা, আর হলকের শেষ ভাগ হইতে গইন খ। তো এই যে আমরা হা যদি পড়ি, বাংলা যে হ আকার আছে, তো এই যে হাতে একটা জবর দিলেই ওই রকম হয়ে যাবে আর কি, যে হ্যাঁ হ আকার হ্যাঁ। তো একজন ভাই শোনাই দেখি, হা জবর হ্যাঁ, হ্যাঁ জবর হ আকার হ্যাঁ, জি হ্যাঁ হ্যাঁ। আর 2 নম্বর মাখরাজ যে আইন হা। তো ওই যে হলক বা কণ্ঠনালীর মধ্যখান, তো ওইখানে তো আমাদের দেওয়াই আছে চিত্রে যে হলকের মধ্যখান থেকে আইন হা। তো আইনের ক্ষেত্রে আইন আর হা এই ক্ষেত্রে একটু আমাদের কষ্ট হতে পারে, তো খুব কষ্ট হবে এমনটি নয়, যদি আমরা একটু সতর্কভাবে উচ্চারণ করি ইনশাল্লাহ এসে যাবে। তো আইন জবর আইন জবর আইন জবর। তো এই যে প্রথমে আমরা যে মাখরাজ বললাম হামজা হা, এই ক্ষেত্রে একটা বিষয় সেটা হলো আমরা যারা আমরা তো পুরুষ মানুষ, আমাদের গলায় যে এরকম ওই যে উঁচা একটা হাড় আছে না ভাই কণ্ঠনালীতে? জি ওই উঁচা হাড়টা স্থির থাকবে। হ্যাঁ, হামজা হা, হামজা জবর হা জবর হ্যাঁ, এই ক্ষেত্রে দেখবেন যে উঁচা হাড়টা অনেকটা স্থির আছে। যদি উঁচা হাড়টা স্থির থাকে মনে করবেন যে মাখরাজ ঠিক আছে। আর আইন হা এর ক্ষেত্রে আইন জবর এই ক্ষেত্রে দেখবেন যে ওই হাড়টা একটু উপরের দিকে উঠছে আর কি। তো আইন জবর আইন জবর একজন ভাই শোনান দেখি। আইন জবর এই ক্ষেত্রে নিজেই নিজেকে পরীক্ষা করব যে আমার ওই হাড়টা উপরের দিকে উঠছে কিনা। হ্যাঁ, আইন জবর আইন জবর নিজের হাড়ে নিজে এমনিতেই হাড়ের উপরে হাতটা রেখে দেখবো যে আসলে আইন বলার সময় আইন জবর পড়ার সময় আমার হাড়টা উপরে উঠছে কিনা। যদি দেখি যে হ্যাঁ হাড়টা উপরে উঠছে, তাহলে ইনশাআল্লাহ মোটামুটি আমি এতটুকু বুঝতে পারবো যে আমার ওইখানে উচ্চারণ শুদ্ধ হয়েছে। এরপর হা হা এর ক্ষেত্রেও ওইরকমই, আমরা যে হা হরফ পড়েছি, হা হরফ যদি আমাদের শুদ্ধভাবে পড়া থাকে ইনশাআল্লাহ ততটা কষ্ট আমাদের হবে না। হা জবর হা, হা জবর হা, হা জবর হা, হা জবর হা। সাব্বির ভাইয়া যদি একটু শোনান আর কি। নাকি কিফায়েত কাবির শোনাবেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিমুল ভাই শোনাবেন? জি হা জবর হা। জি হা, হা হা জবর হা। হা, জি হা, হা যেন না হয় ওই যে আমরা আগে পড়লাম হ আকার হা, কিন্তু এইখানে হবে হা, হা জবর হা, হা জবর হা। জি হা, হা। জি। এরপর ওমর ফারুক ভাই। জি উস্তাদ। হা জবর হা জবর হা। জি। আর সময় তো আমাদের অল্প, আর একটা মাখরাজ আমরা ইনশাল্লাহ পড়বো আজকে, আমরা কণ্ঠনালী শেষ করবো ইনশাল্লাহ। হ্যাঁ, এই যে এবার 3 নম্বর মাখরাজ হলো যে কণ্ঠনালী বা হলকের শেষ হইতে উচ্চারিত হয়
গইন খ। এগুলো ইনশাআল্লাহ আমাদের জন্য কঠিন হবে না। বাকি আমি জবর জের পেশ দিয়ে ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপে শোনাবো, আপনারাও চেষ্টা করবেন ইনশাআল্লাহ শোনানোর জন্য। যেহেতু আপনাদের এখন জবর দিয়ে পড়া হয়েছে, বাকি আপনারা হোয়াটসঅ্যাপে একটু শুনবেন ইনশাআল্লাহ, এরপরে চেষ্টা করবেন পড়া দেওয়ার জন্য। তাহলে 3 নম্বর মাখরাজ হলো যে হলকের শেষ, হলক বা কন্ট্রোনালির শেষ হতে গইন খ এই দুইটা হরফ উচ্চারিত হয়। তো আগেই পড়েছি কিন্তু যে যেখান দিয়ে আমরা গড়গড়া করার সময় অজুতে যে গড়গড়া করি, গড়গড়া করার সময় যে পানিটা আটকায়, ওই জায়গা থেকে গইন জবর অ, গইন জবর অ, গইন জবর অ, খ জবর গইনটা আগে হোক, গইন জবর অ, জি জি হ্যাঁ ভাই 2 মিনিট বেশি হয়ে গেছে, আর হয়তো 2 মিনিট হতে পারে। অসুবিধা হবে কি ভাই কারো? জি না উস্তাদ। তাহলে জি না হুজুর। আর 2 মিনিট হয়তো হতে পারে। জি না তাহলে হুজুর। এই আশিকুর রহমান ভাই, আপনি গইন জবরটা শোনাবেন। গইন জবর গ। মাশাআল্লাহ, অনেক ভালো। এরপর আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হৃদয় ভাই শোনাবেন? আমি আসলে কখনো অনলাইনে এইভাবে ক্লাস করি নাই, আমার খুব ইচ্ছা ছিল আরবি শেখার। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শেখার তৌফিক দিতেছেন আপনাদের মাধ্যমে। শোনাবেন কি ভাইয়া? আইন না, গইন, গইন জবর গ, গইন জবর গ। জি হ্যাঁ, শাকিল একজনের কাছে শুনবো, শাকিল বাবু ভাই। গইন জি, শাকিল বাবু ভাই। হুজুর আমি বলবো? আচ্ছা শুনেন, আমার সামনে নিয়ে বইসা থাকতে আপনাদের অনেক কষ্ট হইতেছে, কিন্তু আমরা আপনার জন্য খাইতে হ্যাঁ কি ভাই? আচ্ছা তাহলে আমি কি চিকেনটা ভাজি করা শুরু করব? আচ্ছা ঠিক আছে। কি কয়? ভাইয়া আচ্ছা ওষুধ নিতে নিচে না, ওষুধটা নিয়ে উপরের দিকে আমাদের বাসায়। নাজমুল হাসান ভাই মিউট করা যায়? নাজমুল হাসান ভাই আসলে একটু সমস্যা হচ্ছে তো। হ্যাঁ, এরপর খ, খ জবর খ, খ জবর খ জবর খ, খ জবর খ। কিফায়েত আরো একটু ডিপে। হ্যাঁ, খ, খ, খ জবর খ, খ, খ জবর খ। এই যে একটু খ গড় জবর খ, খ জবর খ। আমারটা একটু খ জবর খ। জি, একটু যদি আপনারা সবাই খেয়াল করেন আমারটা আর কি। খ জবর খ, এই যে একটা শব্দ আসছে, খেয়াল করবেন আমার আওয়াজের সাথে। খ, খ জবর খ। মাশাআল্লাহ। তাহলে একজন ভাই শুধু, একজন বা দুইজন যদি সম্ভব হয় আর কি, 3টা মাখরাজি শুনবো ইনশাআল্লাহ, যদি কোনো ভাই আসেন একটু। উস্তাদ শুরু থেকে মানে ওই যে হলকে শুরু হইতে বলবো নাকি ওই খটা বলবো? ওমর ফারুক ভাই, আপনাকে খুঁজছিলাম আর কি। হ্যাঁ যদি বলেন। মানে শুরু থেকে বলবো? হ্যাঁ হামজা, হ্যাঁ হামজা জবর আ। ওই যে আমরা আটাই একটু যদি আমরা করতে পারি ভালো। হামজা জবর আ। ভালো জি, এরপরে হ্যাঁ, হা জবর হা। মাশাআল্লাহ। আইন জবর আ। জি জি, হা জবর হা। গইন জবর গ। হ্যাঁ, গইন জবর গ। খ জবর খ। মাশাআল্লাহ। এরপরে তাহলে আর কি অনেক 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 আর কি, অনেকের হয়তো ইচ্ছা ছিল, সময়ের স্বল্পতার কারণে আর হয়তো বা হবে না।
তো মাশাআল্লাহ, সবাইকে আল্লাহ তাআলা জাযায়ে খায়ের দান করুন। তো বাকি ভাই আমরা যারা পারি ইনশাআল্লাহ আমরা হোয়াটসঅ্যাপে শোনাবো, আমি নিজেও ইনশাআল্লাহ শোনাবো। তো দুইজন ভাই আর কি, আমাদের দুইজন ভাই ওনারা নিয়মিত শোনাচ্ছেন হোয়াটসঅ্যাপে। আপনাদেরও যদি হুজুর, সম্ভব হয়। জি, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। জি জি অবশ্যই। হুজুর, ক্লাস কয়টা থেকে কয়টা পর্যন্ত হয়? 8:30 থেকে 9:30 আর কি। ও, আমি তো আসলে ওইভাবে পার্টিসিপেট করতে পারি না, মাত্রই আসছি কাজ করে, হাত মুখও ধুই নাই, আমি সরাসরি ঢুকে গেছি আর কি ক্লাস করার জন্য। ভাইয়া আমাদের এই ক্লাসটা রেকর্ডিং ইউটিউবে ডাউনলোড করা থাকে, যদি আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপের দিকে একটু নজর রাখেন ইনশাআল্লাহ ওইখান থেকে আপনি লিংক পাবেন, ওই লিংক দিয়ে ঢুকলে আপনি আমাদের এই ক্লাসটা পাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ হুজুর চ্যানেলের নামটা কি হুজুর একটু বলবেন কষ্ট করে? নাম কিফায়েত। জি হুজুর বলেন। এটা হলো যে আমাদের হোয়াটসঅ্যাপে একটু চোখ রাখলে ওইখানে পাওয়া যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আর বাকি হোয়াটসঅ্যাপে অনেক ভাই আমি খেয়াল করলাম অনেকে হয়তো এইভাবে ক্লাস আমাদের মতো সরাসরি আসতে পারেন না, বাকি ওনারা ফলো করেন, এর কারণে হয়তো ওইখানে আমি লিখিতভাবে কিছু কিছু হয়তো বা কিছু বিষয় ওইখানে দেব। তো আপনারা যদি সম্ভব হয় হোয়াটসঅ্যাপে একটু চোখ রাখবেন ইনশাআল্লাহ, তাহলে আর ওইখানে আমি অডিও। তাহলে আজকে এখানে শেষ করি ইনশাআল্লাহ। আচ্ছা হুজুর, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। আসসালামু আলাইকুম। আশহাদু আল্লা ইলাহা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। হুজুর আমি নাজমুল হাসান বলতেছিলাম হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া বলেন। জি নাজমুল হাসান ভাইয়া। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আল্লাহ ভালো রাখছে। তো তাহলে আজকে শেষ করবো নাকি ইনশাআল্লাহ? জি শেষ করি, কালকে আবার দেখা হবে।